আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্লাজমা ব্যাপারে সব কিছুই শেষ। হ্যাঁ, এবার আমরা চলে যাব সেলগুলোর ব্যাপারে, রাইট? প্রথমে আমরা পড়ব হলো সিনথেসিস অফ ব্লাড সেল। একটু আগে আমরা দেখে ফেলেছি যে ব্লাড সেল কোথায় সিনথেসিস হয়। হ্যাঁ, এবার আমরা কি করব, সেই সিনথেসিসের ব্যাপারে বিস্তারিত জানব। এরপর আমরা ইন্ডিভিজুয়াল ব্লাড সেলগুলোতে যাব। আচ্ছা, তো এটা তোমরা একটা ফ্লো চার্ট আকারে শিখলে খুব ভালো হয়। হ্যাঁ, তো আমাদের সিনথেসিসটা কোথায় হয় তোমাদের কি মনে আছে? জি হ্যাঁ, বোন ম্যারোতে, রেড বোন ম্যারো। হ্যাঁ, রেড বোন ম্যারোতে। আচ্ছা, একটু ভুল আছে। হ্যাঁ, তোমাদের আমাদের যে ব্লাডগুলো এগুলো কিন্তু ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট জায়গায় সিনথেসিস হয়। হ্যাঁ, আমাদের জীবনের ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট জায়গায় সিনথেসিস হয়। তাহলে প্রথমে আমরা জেনে নিই কোথায় সিনথেসিস হয়। সোর্স। আচ্ছা, ফার্স্ট অফ অল হলো একদম যখন এটা আমরা মেইনলি রেড ব্লাড সেলের সোর্সটার ব্যাপারেই বলি। হ্যাঁ, বাকিগুলোর সোর্সের ব্যাপারে অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এটা মেইনলি আরবিসির সোর্সের ব্যাপারে আমরা বলতেছি। আরবিসির মেইন তৈরি হয়, প্রথমে আমরা দেখব ইন্ট্রা ইউটেরিন লাইফে কোথায় সেটা। ইন্ট্রা ইউটেরিন মানে কি, মায়ের পেটে বা ইউটেরাসে যখন কেউ থাকে বাচ্চা, তখন সেই অবস্থায় কোথায় তৈরি হয়? আমাদের ব্লাড সেলগুলো বা বিশেষ করে আরবিসি তৈরি হওয়া শুরু হয় কখন? থার্ড উইক অফ জেস্টেশনাল লাইফ, মানে মায়ের পেটে যখন বাচ্চার জাইগোট তৈরি হলো, ইমপ্ল্যান্টেশন হলো বা গর্ভধারণ হলো, এরপর থার্ড উইকের পর থেকে আমাদের এই ব্লাড সেলগুলো প্রোডাকশন শুরু হয়। তো থার্ড উইক থেকে থার্ড উইক থেকে থার্ড মান্থ, এই সময়ে ব্লাড ভেসেলগুলো তৈরি করে মেসোডার্ম অফ ইয়োক স্যাক। মেসোডার্ম অফ ইয়োক স্যাক। আচ্ছা, হোয়াট ইজ ইয়োক স্যাক? এটা ধরো আমাদের একটা এমব্রায়ো গ্রো করতেছে, এটা তোমরা এমব্রায়োলজিতে পড়বা। এমব্রায়োর এখান থেকে এরকম একটা থলি টাইপের জিনিস বের হয়। হ্যাঁ, এটা আমরা পড়বো জিনিসটা কি, এটার অনেক কাজ আছে। এটাকে আমরা বলি ইয়োক স্যাক। হ্যাঁ, এই ইয়োক স্যাকটা হলো প্রথম আমাদের ব্লাড তৈরি করা শুরু করে। এরপরে থার্ড মান্থ থেকে আমাদের ফিফথ টু সিক্সথ মান্থ, এই সময় তৈরি হয় লিভারে, মেইনলি লিভারে, আর তার সাথে স্প্লিনে। লিভার অ্যান্ড স্প্লিন। তোমরা প্লিহার নাম শুনছো না? লিভার তো যকৃত, এটা জানো। স্প্লিন হলো গিয়ে প্লিহা, নাম শুনছো এটার? আমাদের পেটের জি ডান ভাইয়া। পাশে, উপরের দিকে ডান জি পাশে ভাইয়া। থাকে হলো লিভার বা যকৃত, আর বাম পাশে থাকে হলো স্প্লিন। কিডনির ঠিক উপরে থাকে স্প্লিন বা প্লিহা, এটা একটা অঙ্গ, এখানে তৈরি হয়। আর ফিফথ মান্থ থেকে, 5 মাস থেকে একদম জন্ম পর্যন্ত, বার্থ বার্থ পর্যন্ত আমাদের তৈরি করে হলো রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো। বোন ম্যারো কী জিনিস? তোমরা হাড্ডি চিবালে হাড্ডির ভেতরে যে জিনিসগুলো থাকে না, লাল লাল বা সাদা সাদা, ওগুলোই হলো বোন ম্যারো। হ্যাঁ, ওই বোন ম্যারোর ভেতরে এটা তৈরি হওয়া শুরু হয় 5 মাসের পর থেকে। এবং এই যে শুরু হয়, এরপরে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত এই রেড বোন ম্যারোই তোমার ব্লাড সেল তৈরি করা শুরু করে, স্পেশালি রেড ব্লাড সেল। অ্যান্ড এই লিভার স্প্লিন তখন কি করে, উল্টা কাজ করে। জেনারেলি ব্লাড একজন অ্যাডাল্টের বডিতে এই রেড বোন ম্যারোগুলো ব্লাড তৈরি করে, আর লিভার স্প্লিনগুলো কিন্তু তখন ব্লাড ভাঙা শুরু করে। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, আর হলো তাহলে অ্যাডাল্ট লাইফে কে তৈরি করবে? এটা মেইনলি আমাদের রেড বোন ম্যারো। এখন রেড বোন ম্যারোর আবার কিছুটা চেঞ্জ হয়। হ্যাঁ, জেনারেলি
বার্থের সময়, অ্যাট বার্থ, একটা বাচ্চা যখন মাত্র জন্ম নিল, অ্যাট বার্থ এই আমাদের বডির সব সেল থাকে, সব সেল না, সব হাড্ডিতে থাকে, যত হাড় আছে বডির, যত বোন আছে, সব বোনের ভেতরে এই রেড বোন ম্যারোটা থাকে। ঠিক আছে, তোমরা মানে মেবি 11-12 একটা বোনের ভিতরটা কীরকম ওটা দেখে আসছো, রাইট? বোনের বাইরের দিকে কি থাকে? কম্প্যাক্ট বোন, একদম শক্ত সলিড বোন থাকে, আর ভিতরের দিকটা কি থাকে? স্পঞ্জি থাকে, রাইট? আর এই এরিয়াটা কি থাকে? পুরো ফাঁপা এরিয়া থাকে। এই এরিয়া হলো আমাদের সেই বোন ম্যারো, এখানে হলো সেই ব্লাড প্রডিউস হয়, এবং জন্মের সময় আমাদের যত হাড় আছে বডির, সবগুলো হাড়ে ভেতরে এই বোন ম্যারোগুলো হয় লাল কালারের, রেড কালারের, এবং এই জন্য এই টাইপের বোন ম্যারোকে বলা হয় রেড বোন ম্যারো। এবং এই রেড বোন ম্যারোর কাজ হলো ব্লাড সিনথেসিস, বিশেষ করে আরবিসির সিনথেসিস। এরা সবগুলো ব্লাড সেলই প্রডিউস করে, আরবিসি প্রডিউস করে, দেখে এগুলোকে লাল কালারের দেখে, রেড বোন ম্যারো বলা হয়। আর যত বয়স বাড়তে থাকে কি হয়, আস্তে আস্তে রেড বোন ম্যারোগুলো ইয়েলো বোন ম্যারোতে পরিণত হতে হয়। কিসে পরিণত হয়? ইয়েলো বোন ম্যারোতে। অর্থাৎ ওই বোন ম্যারোগুলো যত বয়স বাড়তে থাকে, বোন ম্যারোগুলোর ব্লাড তৈরি করার ক্যাপাবিলিটি কমতে থাকে, হ্যাঁ, কমতে থাকে, এবং ওই বোন ম্যারোগুলো তখন লিপিড বা চর্বি দিয়ে ফিল আপ হয়ে যায়, এবং চর্বির কালার হলো ইয়েলো, এবং তখন এগুলোকে ইয়েলো দেখায়। তোমরা যখন হাড্ডি খাও, হাড্ডির ভেতর থেকে নাল্লি বলে একটা জিনিস হয় না? পায়া খাইছো না তোমরা? পায়ার ভেতর থেকে ওই যে জেলাটিনাস এক টাইপের পদার্থ বের হয়, রাইট? দেখছো কখনো? জি ভাইয়া। ওগুলোই হলো সেই বোন ম্যারো, হ্যাঁ, ইয়েলো বোন ম্যারো। ওগুলো কিন্তু রেড না, রেড হলে ওগুলো দেখা যায় লাল কালারের, কিন্তু যেগুলো আমরা খাই জেনারেলি পায়ের ভেতর যেগুলো থাকে, সেগুলোর কিন্তু ইয়েলো বোন ম্যারো। এগুলো হলো চর্বি মেইনলি, এবং এগুলো জেলাটিনাস হয়ে যায় পরে। আচ্ছা, তো বয়স যত বাড়তে থাকে এই ইগুলো আস্তে আস্তে তোমার কি হয়, ইয়েলো বোন ম্যারোতে পরিণত হয়ে যায়, এবং অ্যাট দ্য এজ অফ 20, বয়স যখন 20 হয়ে যায়, আফটার 20 ইয়ার্স, দেখা যায় কি বেশিরভাগ বোনের এই রেড বোন ম্যারোগুলো ইয়েলো বোন ম্যারোতে পরিণত হয়ে গেছে। জাস্ট কোন কোন জায়গায় রেড বোন ম্যারো তখন অবশিষ্ট থাকে মনে রাখবা। এটা যদি একটা বডি হয় মানুষের, এটা একটা মাথা, এটা ট্রাঙ্ক, পা, হাত, জেনারেলি হাত আর পায়ের যে বোনগুলো না, এগুলো যেন ইয়েলো বোন ম্যারোতে পরিণত হয়। আর এই যে সেন্ট্রাল পজিশন বা অ্যাক্সিয়াল যে আমাদের কঙ্কালতন্ত্র থাকে, অ্যাক্সিয়াল কঙ্কালতন্ত্র, এই অ্যাক্সিয়াল কঙ্কালতন্ত্রের হাড়গুলো তখনও ব্লাড প্রডিউস করতে থাকে। অর্থাৎ মাথা থেকে নিচে নামো, দেখো মাথার যে করোটিড বা স্কাল বোনগুলো 20 বছরের পরও রেড থাকে, বোন ম্যারোগুলো এগুলো, এবং ব্লাড তৈরি করতে পারে। এরপর কি আছে? আমাদের ভার্টিব্রা আছে, রাইট? ভার্টিব্রা মানে হলো কশেরুকা। তারপরে আমাদের যে রিবসগুলো আছে, পোরশুকা, সাথে থাকে কি স্টারনাম, তারপরে স্টারনামের নিচে কি থাকে? আমাদের পেলভিস থাকে, রাইট? হিপ বোন, বা ওই যে কি বলে এটাকে, কোটি দেশীয়, তোমরা পড়ছো না, ওই যে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস জি পড়ে ভাইয়া। আসছো তো, রাইট? হিপ বোন দুটো যে থাকে, এগুলো হলো আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের অংশ। এগুলো অনলি রেড থাকে, বাকি সব ইয়েলো হয়ে যায়। আচ্ছা, তো গেল এটা। আমরা তাহলে সোর্সটা দেখলাম, এখন দেখব এখানে আমরা কিভাবে আমাদের বডি কিভাবে ব্লাড সেলগুলো প্রডিউস করে। আচ্ছা, প্রত্যেক আমাদের বোন ম্যারোর ভেতরে কি হয়, অনেকগুলো স্টেম সেল বলে কিছু সাবস্টেন্স থাকে, স্টেম সেল বলে কিছু স্পেশাল সেল থাকে। নাম কি? স্টেম সেল। তোমরা 11-12 স্টেম সেলের কথা পড়ে আসছো, কোথায় মনে আছে? টিস্যু চ্যাপ্টারে স্টেম সেলের কথা পড়ে আসছো। এটা হলো কি কি যেন বলে বাংলায়, ভাজক টিস্যু, রাইট? একটা ভাজক স্পেশাল টিস্যু। টাইপ অফ ভাজক টিস্যু। এই স্টেম সেল কিন্তু মানুষের বডিতে ওই ভাজক টিস্যু হিসেবেই কাজ করে। এগুলো দ্রুত বিভাজিত হয়ে বিভিন্ন সেল তৈরি করতে পারে, হ্যাঁ। তো প্রথমে যে সেলটা থাকে এখানে, সেটাকে আমরা বলি প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল। মানে এটা হলো এমন একটা স্টেম সেল যেটা হেমাটোপোয়েটিক মানে কি? হেমা মানে হলো ব্লাড, আর পোয়েসিস মানে হলো তৈরি,
হ্যাঁ, তাহলে প্রক্রিয়াটার নাম হলো হেমাটোপোয়েসিস। কী হয়, ব্লাড তৈরি হয়, সেটার প্রক্রিয়াটার নাম কি, হেমাটোপোয়েসিস। আর হেমাটোপোয়েটিক কি, যেসব স্টেম সেলগুলো এই হেমাটোপোয়েসিস করতে পারে তাদেরকে আমরা কী বলবো, হেমাটোপোয়েটিক স্টেম সেল। আর প্লুরিপোটেন্ট কেন বলা হয়? আচ্ছা, এইটা তোমরা এমব্রায়োলজিতে পড়বা। টোটিপোটেন্সি অ্যান্ড প্লুরিপোটেন্সি বলে দুটো কোয়েশ্চেন আছে, মানে দুটো টার্ম আছে। আচ্ছা, কি কি বললাম? টোটিপোটেন্সি অ্যান্ড প্লুরিপোটেন্সি। আচ্ছা, টোটিপোটেন্সি হলো এমন একটা সেল যেটা বিভাজিত হয়ে পুরো একটা মানুষের বডি তৈরি করতে পারে, পুরো একটা জ্যান্ত দেহ তৈরি করতে পারে। সেই ধরনের সেলকে আমরা বলি টোটিপোটেন্ট সেল। এবং এই যে ফেনোমেননটা, এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, এটাকে আমরা বলি কি, টোটিপোটেন্সি। একটা টোটিপোটেন্ট সেলের উদাহরণ কি তোমরা কেউ দিতে পারবা? জাইগোট। জাইগোট ইজ আ টোটিপোটেন্ট সেল, জাইগোট। বোঝা গেল? আচ্ছা, তার মানে জাইগোট থেকে পুরো একটা নতুন বডি তৈরি হতে পারে, এটাকে আমরা বলি টোটিপোটেন্সি। এটা বডির যে কোনো সেল তৈরি করতে পারে। আর প্লুরিপোটেন্সি কি, এটা বডির বেশিরভাগ সেল তৈরি করতে পারে, অলমোস্ট অল টাইপ অফ সেল তৈরি করতে পারে, এক্সেপ্ট কিছু স্পেশাল সেল এরা তৈরি করতে পারে না। ঠিক আছে, এই ফেনোমেনটাকে বলা হয় প্লুরিপোটেন্সি, এবং এই টাইপের সেলকে বলা হয় প্লুরিপোটেন্ট সেল। আরেকটা টার্ম আছে মাল্টিপোটেন্ট। এরা হলো ওই প্লুরিপোটেন্টের মতোই, তবে এরা হলো আরও কম টাইপের সেল তৈরি করতে পারে। হ্যাঁ, সবচেয়ে বেশি টাইপের করতে পারে টোটিপোটেন্সি, মানে টোটাল, টোটি ফর টোটাল, সব তৈরি করতে পারে। প্লুরি মানে হচ্ছে প্লুরাল, অনেক টাইপের তৈরি করতে পারে। আর মাল্টি হলো প্লুরিপোটেন্টের থেকে একটু কম টাইপের সেল তৈরি করতে পারে। এটা কি বোঝা গেছে? ওকে, জি ভাইয়া। দেন আমরা আগাতে পারি। তো আমাদের বোন ম্যারোতে এরকম অসংখ্য প্লুরিপোটেন্ট স্টেম সেল থাকে। এই প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে সব টাইপের ব্লাড সেল তৈরি হয়, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সবাই এই প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হয়। আচ্ছা, এখন কিভাবে তৈরি হয়? আমরা সংক্ষেপে প্লুরিপোটেন্ট স্টেম সেলকে পিএইচএসসি বলি, প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। এটা প্রথম বিভাজিত হয়ে দুই টাইপের সেল তৈরি করে। ঠিক আছে, একটা সেলকে আমরা বলি সিএফইউএস, আরেকটাকে আমরা বলি লিম্ফয়েড স্টেম সেল। আচ্ছা, সিএফইউএস এর ফুল ফর্ম হলো কলোনি ফর্মিং ইউনিট, আর এস ফর স্প্লিন। কলোনি ফর্মিং ইউনিট, স্প্লিন, এই সেলটা ও প্রথমে তৈরি করে। এটা কিন্তু কোনো ম্যাচিওর সেল না, তবে এইটা থেকে পরবর্তীতে অন্যান্য সেল তৈরি হয়। আমরা জানি আমাদের যে ব্লাড সেলগুলো আছে সেটার মধ্যে কি আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। আরবিসির মধ্যে আবার ওই যে 5 টাইপের ডাব্লিউবিসি আছে, তোমরা জানো। এর মধ্যে একটা সেলকে আমরা বলি লিম্ফোসাইট, রাইট? এই লিম্ফোসাইটটা তৈরি হয় হলো লিম্ফয়েড স্টেম সেল থেকে। লিম্ফয়েড স্টেম সেল পরবর্তীতে আরও বিভাজিত হয়ে ম্যাচিওর হয়ে লিম্ফোসাইট তৈরি করে। আর বাকি যত টাইপের সেল আছে, অর্থাৎ আরবিসি, প্লাটিলেট, লিম্ফোসাইট ছাড়া অন্য যেই 4 টাইপের ডাব্লিউবিসি পাওয়া যায়, এই সবগুলো তৈরি হয় আমাদের সিএফইউএস সেল থেকে। ঠিক আছে, এরপর কি হয়, এই যে সিএফইউএস সেল, এই সেলটা আবার 3 টাইপের সেলে কনভার্ট হতে পারে। ঠিক আছে, এর মধ্যে একটা কি করে, আরবিসি তৈরি করে, একটা ওই যে অন্য যে 4 টাইপের ডাব্লিউবিসি সেটা তৈরি করে, আরেকটা হলো প্লাটিলেট তৈরি করে। ঠিক আছে, তাহলে আরবিসি যেটা তৈরি করে সেটার নাম হলো সিএফইউবি, কলোনি ফর্মিং ইউনিট, বি ফর ব্লাস্ট। ঠিক আছে, সিএফইউবি তৈরি করে, সিএফইউজিএম তৈরি করে, সিএফইউজিএম, জিএম ফর গ্রানুলোসাইট অ্যান্ড মনোসাইট, গ্রানুলোসাইট আর মনোসাইট। দেখো, তাহলে এই সিএফইউজিএম কি করবে, ওই যে 4 টাইপের যে ডাব্লিউবিসি বাকি ছিল সেগুলো তৈরি করবে। 4 টাইপের মধ্যে কি কি আছে আমরা জানি, ডাব্লিউবিসি মেনলি 2 টাইপের, গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। তো গ্রানুলোসাইট সবগুলোই ওরা তৈরি করবে। আর যে অ্যাগ্রানুলোসাইট, সেটার মধ্যে যে লিম্ফোসাইট ছিল সেটা তো এটা তৈরি করছে, লিম্ফয়েড স্টেম সেল তৈরি করছে, তাহলে থাকে কে, মনোসাইট, তাহলে মনোসাইটও ও তৈরি করবে।
কোনো কনফিউশন এখানে? আচ্ছা, আর ফাইনালি থার্ডটা কি? CFUM, এম ফর মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট, এই মেগা ক্যারিওসাইট থেকে পরবর্তীতে প্লাটিলেট তৈরি হয়। হ্যাঁ, মেগা ক্যারিওসাইট হলো একটা জায়েন্ট সেল, বিশাল বড় একটা সেল। ওই সেল থেকে ধীরে 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 প্লাটিলেট তৈরি হয়। আচ্ছা, এবার কি হয় দেখো, প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে কিভাবে কোনটা তৈরি হয় এগুলোর ব্যাপারে আমরা পরবর্তীতে যখন প্রত্যেকটা ব্লাডের ক্ষেত্রে আসবো তখন আমরা আলাদা আলাদাভাবে শিখব। তো ফার্স্ট অফ অল আমরা দেখি আরবিসি কিভাবে তৈরি হয় এখান থেকে। তো দেখো আরবিসি কোথা থেকে তৈরি হবে? সিএফইউ ব্লাস্ট থেকে। এই সিএফইউ ব্লাস্ট থেকে প্রথমে কি হয়, সিএফইউ ই পরিণত হয়, কলোনি ফর্মিং ইউনিট, ই ফর এরিথ্রোসাইট। তোমরা জানো আরবিসির আরেকটা নাম হলো এরিথ্রোসাইট। এরিথ্রো মানে কি? রেড। হ্যাঁ, ওখান থেকে আসছে এরিথ্রোসাইট, লাল সেল। সিএফইউ ই তৈরি হয়। এই সিএফইউ ইটা পরবর্তীতে তোমার প্রো এরিথ্রোব্লাস্ট নামে একটা সেলে পরিণত হয়, প্রো এরিথ্রোব্লাস্ট। এগুলার জাস্ট তোমরা নাম করবা, কজ এটা রিটেনে আসে। হ্যাঁ, লিখতে হয় এগুলা, কিন্তু কোনটা কি জিনিস, কোন সেল দেখতে কীরকম, কোনটার চেহারা কেউ, এগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করে না, জাস্ট তোমাকে নামগুলো সিরিয়ালি মুখস্থ বলে যেতে হয়। প্রো এরিথ্রোসাইট না, প্রো এরিথ্রোব্লাস্ট, ভুলে বলছি। প্রো এরিথ্রোব্লাস্ট, ঠিক আছে। প্রো এরিথ্রোব্লাস্টের পরে যেটা থাকে সেটাকে আমরা বলি বেজোফিল এরিথ্রোব্লাস্ট। বেজোফিল এরিথ্রোব্লাস্ট। পরের ধাপটার নাম হলো পলিক্রোমাটোফিল। পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট। পরেরটার নাম হলো অর্থোক্রোমিক এরিথ্রোব্লাস্ট। এর পরের ধাপটা হলো রেটিকুলোসাইট। ফাইনালি আসে আমাদের ম্যাচিওর রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট। ঠিক আছে, এগুলো হলো ধাপ। প্রত্যেকটা ধাপে কিছু কিছু চেঞ্জ হয়, ওই চেঞ্জের মাধ্যমে আরবিসি তৈরি হয়। এটা আমরা যখন আরবিসির সিনথেসিস আলাদাভাবে পড়ব তখন আরও বিস্তারিত এটার ব্যাপারে আমরা জানবো। আপাতত তোমরা এই সিরিয়ালটা মনে রাখো। এরপরে আসি আমরা সিএফইউ জিএম, গ্রানুলোসাইট, মনোসাইট। এখান থেকে কিভাবে তৈরি হয়? সিএফইউ জিএম থেকে দুই টাইপের সেল, গ্রানুলোসাইট, মনোসাইট, দুইটাই তৈরি হবে, রাইট? তো এখান থেকে প্রথমে একটা সেল প্রডিউস হয়, সেই সেলটার নাম হলো মাইলোব্লাস্ট। ব্লাস্ট মানে হলো ডিভাইডিং সেল। হ্যাঁ, যেই সেলটা ডিভাইড হচ্ছে সেগুলোকে আমরা বলি ব্লাস্ট, ইমম্যাচিওর সেল। আর ম্যাচিওর সেলকে আমরা বলি সাইট। তো মাইলোব্লাস্ট হলো একটা ইমম্যাচিওর ডিভাইডিং সেল। মাইলোব্লাস্ট থেকে তোমার দুইটা সেল প্রডিউস হয়, একটাকে আমরা বলি প্রোমাইলোসাইট অ্যান্ড মনোসাইট। এই মনোসাইট থেকেই কিন্তু এই মনোসাইটই হলো ওই যে আমাদের যে মনোসাইট জিএম, এম এ যে মনোসাইট ছিল সেইটা, মানে হলো তোমাদের যেই সেল থেকে পরবর্তীতে ম্যাক্রোফেজ তৈরি হয় সেটা। এখান থেকে পরবর্তীতে ম্যাক্রোফেজ তৈরি হয়। আর এই যে এই প্রোমাইলোসাইট থেকে হলো বাকি যে তিনটা সেল থাকে, দেখো মনোসাইট হয়ে গেল, লিম্ফোসাইট ওদিকে চলে গেল, আর যে বাকি তিনটা থাকে যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই তিনটা তোমার প্রডিউস হয় প্রোমাইলোসাইট থেকে। তাহলে এই তিনটা থেকে কি হয়? তিন টাইপের সেল প্রডিউস হতে পারে। প্রথমে হলো প্রোমাইলোসাইট থেকে তৈরি হতে পারে নিউট্রোফিল,
মাইলোসাইট। প্রো মানে হলো আদি, প্রো এর পরে আসে জাস্ট মাইলোসাইট, প্রো মাইলোসাইট, এরপরে মাইলোসাইট। এরপর আসে তোমাদের ইয়াং মেটামাইলোসাইট। মাইলোসাইটের পরের ধাপটা কি? মেটামাইলোসাইট। এরপর আসে ব্যান্ড মেটামাইলোসাইট, ব্যান্ড মেটামাইলোসাইট, অ্যান্ড ফাইনালি তোমার আসে ম্যাচিওর নিউট্রোফিল বা পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিল। লাস্টে কি? পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিল। তোমরা জানো নিউট্রোফিলের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা কেমন থাকে বলতে পারবে আমাকে কেউ? লোবিউলেটেড থাকে, রাইট? 4 থেকে 6টা লোব থাকে না, তাই না? এটা যদি নিউক্লিয়াসটা হয় এরকম অনেকগুলো লোব থাকে, রাইট? লোবগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকে, এই জন্য এটাকে বলা হয় পলিমরফো নিউক্লিয়ার। হ্যাঁ, অনেকগুলো তোমার মরফোলজি নিউক্লিয়ার দেখা যায় এখানে, সেটা থাকে। একইভাবে প্রোমাইলোসাইট থেকে তোমার কি তৈরি হতে পারে? ইওসিনোফিল মাইলোসাইট। এবার সেখান থেকে ওই একইভাবে আগের মতো ইয়ং মেটামাইলোসাইট প্রডিউস হয়, এরপরে ব্যান্ড মেটামাইলোসাইট প্রডিউস হয়, অ্যান্ড ফাইনালি তোমার পলিমরফোনিউক্লিয়ার ইওসিনোফিল এখান থেকে প্রডিউস হয়। একইভাবে এখানে বেজোফিল আছে, রাইট? বেজোফিল মাইলোসাইট তৈরি হয় প্রথমে, ওখান থেকে তোমার ইয়াং মেটামাইলোসাইট, ব্যান্ড মেটামাইলোসাইট, অ্যান্ড লাস্টে পলিমরফোনিউক্লিয়ার বেজোফিল প্রডিউস হয়। এটা কি বোঝা গেছে? জি ভাই। ওকে, তাহলে আমাদের জিএম এর ব্যাপারটা গেল। এরপর ফাইনালি আসি আমরা সিএফইউ মেগা ক্যারিওসাইট। সিএফইউ মেগা ক্যারিওসাইট থেকে একটা সেল প্রডিউস হয় যেটার নাম হলো মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট, এই মেগা ক্যারিওসাইটটা কি বললাম আমি? একটা জায়ান্ট সেল, মানে খুবই বড় সাইজে, খুব বড় একটা সেল। এই মেগা ক্যারিওসাইট থেকে প্লাটিলেট প্রডিউস হয়। এটা একটা ছবি আঁকি, ধরো এটা হলো আমাদের সেই মেগা ক্যারিওসাইট। হয় কি, মেগা ক্যারিওসাইটের যে মেমব্রেন আছে না, ওই মেমব্রেন থেকে কিছু অংশ ভাঁজ হয়ে আস্তে আস্তে আলাদা হয়ে যায়, মানে কিছু অংশ ছিঁড়ে যেতে থাকে, ছিঁড়ে আলাদা হয়ে যায়। এই যে ছোট ছোট খণ্ড, এগুলোকেই আমরা বলি এক একটা প্লাটিলেট। বোঝা গেছে? এজন্যই কিন্তু প্লাটিলেটের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, কারণ নিউক্লিয়াসটা থেকে যায় এই মেগা ক্যারিওসাইটের ভেতরে। আর এখান থেকে যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের ভেতরের যেই কম্পোনেন্টগুলো, সেগুলো নিয়ে এক একটা করে ভেসিকল প্রডিউস হয়, সেগুলোকে আমরা বলি প্লাটিলেট। ঠিক আছে? আর ফাইনালি হলো লিম্ফোসাইট, লিম্ফয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেল থেকে পরবর্তীতে তোমার 2 টাইপের লিম্ফোসাইট প্রডিউস হয়, অর্থাৎ বি অ্যান্ড টি লিম্ফোসাইট এখান থেকে প্রডিউস হয়। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের সব পুরো হিমাটোপোয়েসিস। হিমাটোপোয়েসিস এই বড়টা জেনারেলি তোমাদের লিখতে আসে না, তোমাদের লিখতে আসে কি, একটা আসছিল আগে, হোয়াট ইজ দ্য স্টেপস অফ জেনেসিস অফ হোয়াইট ব্লাড সেল। জাস্ট হোয়াইট ব্লাড সেলের ধাপগুলো জিজ্ঞেস করে, তখন তোমরা কোনটা দিবা? তোমরা প্রথমে বলো প্লুরিপোটেন্ট স্টেম সেলের কথা, সেখান থেকে সিএফইউএস আর লিম্ফয়েড স্টেম সেল লিখবা। সেখান থেকে এই যে সিএফইউ বি এটা লেখা লাগবে না, সিএফইউ এম এটা লেখা লাগবে না, সরাসরি সিএফইউ জিএম দিয়ে পরের ধাপগুলো, এই সিএফইউ জিএমের যে পরের ধাপগুলো বললাম এগুলো লিখবা। আর লিম্ফোসাইট থেকে এই যে বিটিসি তৈরি হয় এটা লিখে দিবা। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, আর ব্লাড তৈরির প্রক্রিয়াকে আমরা কি বললাম? হেমাটোপোয়েসিস। তাহলে যদি তোমাকে বলে হোয়াট ইজ লিউকোপোয়েসিস, কি হবে অ্যান্সারটা? হোয়াইট ব্লাড সেল তৈরির যে
procedure under normal physiological condition that is called leukopoiesis. ঠিক আছে, হোয়াট ইজ এরিথ্রোপোয়েসিস? তাহলে এরিথ্রোপোয়েসিস হলো ফর্মেশন অফ রেড ব্লাড সেল আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন ইজ কল্ড তোমার এরিথ্রোপোয়েসিস। বোঝা গেল বিষয়টা? আর প্লাটিলেটেড যে তৈরির প্রসিজার সেটাকে আমরা বলি তখন মেগা ক্যারিওপোয়েসিস। মেগা ক্যারিওপোয়েসিস। এই ছিল মোটামুটি আজকে আমাদের পড়া। নেক্সট দিন থেকে আমরা আরবিসির ভিতরে ঢুকবো এবং আরবিসির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। কোনো কোয়েশ্চেন আজকের পড়ায়?